ভাই ওই যে যখন এই ডায়লগ দিয়া এই যে এই গানটা তো আসলে পুরোটা কান্নাকাটি করতেই করতেছিল, হ্যাঁ উনি আসলে কাঁদতে কতটুকু সময় নিতেন বা এক্সপ্রেশন নিজের তৈরি করতে, এখন তো আপনি বুঝেন যে উনি কত দ্রুত তার সঙ্গে আসলে কাজটা করতে পারেন। আসলে উনি যখন গল্পটা তাকে বুঝাই দেওয়া হতো বা ক্যারেক্টারটা বুঝাই দেওয়া হতো, আমার জানা মতে সে বেশিটা সময় নিত না। খুব দ্রুত সময়ের মধ্যে ক্যারেক্টারের মধ্যে কেমন জানি সে ঢুকে যেত। সে একটু দুষ্টুমি প্রকৃতির ছিল, আর্টিস্ট তার কো আর্টিস্টের সাথে সে দুষ্টুমি করতো, তার একটা নেচার এটা, আন্তরিকতা, সবার সাথেই দুষ্টুমিটা করতো। কিন্তু ক্যারেক্টারে ঢোকার জন্য যত দ্রুত সম্ভব আমার দেখা একটা আর্টিস্ট বাপ্পা ভাই আসলে সেরকম একটা আর্টিস্ট। মানে আপনার কথাটা সার কথাটাতে যদি আমি আসি তাহলে হবে যে এরকম যে বাপ্পা ভাই আসলে যখন হতেছে মানে শুটিংয়ে কোয়ার্টিস্ট বা টেকনিশিয়ানদের সঙ্গে আনন্দ মজা করে আসলে কাটতো, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে উনি ওনার চরিত্র ঢুকে যেতেন এবং ওটা অ্যাপ্লাই করতেন। জি জি, এটা আপনি বলেন কথাটা। আসলে বাপ্পা ভাইয়ের বিষয়টা হচ্ছে ইউনিটে সে সবার সাথে আন্তরিকতার জন্য যে মজাগুলো করতো, মজার পাশাপাশি তার ক্যারেক্টার থেকে কিন্তু সে সরে যেত না। তার কিন্তু কনসেপ্টে থেকেই যেত যে আমি একটা ক্যারেক্টার করতেছি, আমি একটা ক্যারেক্টারের জন্যই আমার দায়বদ্ধ জায়গা থেকে সে সেটা মনে করতো। এবং যখন সে ক্যারেক্টারে ঢুকতো দেখা যেত সেই ক্যারেক্টারের জন্যই তার জন্ম হয়েছে, বিষয়টা এরকমই দাঁড়াইতো। তো এইটুকুই মনে হয় আমাকে, আমি বলতে পারবো। আর বিস্তারিত ভাই প্রেমের সমাধি ওই যে একটা দেখলাম যে পাহাড়ের মতো একটা জায়গা থেকে সে ডুলের ঘুরে পড়তেছে, এটা কি পাহাড় ছিল না নদীর চর? এটা কোন নদীর চর? আসলে এটা ঝিটকার পাশে যে নদীটা আছে এটার নামটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে না এই তবে এর পাশে আগের যে জায়গাগুলো ছিল উঁচু থাকতো, কিন্তু উঁচু ডিবির মতো থাকতো নদীর পাড়ে, বেশি বালু পড়ে আছে অনেক, দেখা গেছে কোনো জায়গা থেকে বালু এনে স্তূপ করা হয়েছে। সেই জায়গাটা ন্যাচারালি একটা উঁচু জায়গা ছিল। তো উঁচু জায়গাটায় সিলেক্ট করা হয়েছিল, চন্দ্র সাহেব ওটা সিলেক্ট করছিলেন, সিলেক্ট করে ওই জায়গায় শ্যুট করেন। তো বিষয়টা এরকম না যে পাহাড় ছিল, তা না। তবে হ্যাঁ, পাহাড়ের মতোই ওই জায়গাগুলা এমনই ছিল যেটা ন্যাচারাল, ওইখান থেকে কাজটা করা হয়েছিল। এইটা যখন শুট হয় তখন আসলে ওইভাবে হ্যান্ড ক্যামেরা ছিল না, মাইকও ছিল না, না ছিল না, হ্যাঁ চিৎকার করে কথা বলতে। হ্যাঁ তো ধরেন যে এই যখন আপনি এই যে নায়িকা নৌকা দিয়ে চলে যাচ্ছে, নৌকা থেকে নায়িকার ওয়েস থেকে দৌড়ে যাচ্ছে হচ্ছে নদীর পাড় দিয়া ভাই বাপ্পা ভাই, আবার বাপ্পা ভাই নদীর পাশে দৌড়ে যাচ্ছে, ওয়েস তার ওয়েস থেকে দেখা যাচ্ছে এই নায়িকা নৌকা দিয়ে যাচ্ছে, এগুলো তো অনেক দূরে দূরে ছিল। হ্যাঁ, এইগুলো শুটিং করতে গিয়ে আপনার চিৎকার করে নাকি বিষয়টা কি ছিল? বিষয়টা আসলে আগেই বোঝানো হইতো যে গানের ডিপশিটটা তো আগেই কাটা হয়েছে, কাটার পর ওয়েস দুইজনের অপোজিট থেকে যে ওয়েসগুলো কাটা হইতো সেটা নৌকা থেকে এবং বাপ্পা ভাইয়ের অপোজিট থেকে যেটা করা হয়েছে, এই শটগুলো কিন্তু ওইখানে লেখা ছিল। দেখা গেছে ওই শটটা নিতে যে নায়িকার পয়েন্ট অফ ভিউ থেকে যেই ওয়েসটা যাচ্ছে সেটা কিন্তু নৌকা থেকে নেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে এই শটটা আমি নিচ্ছি। এই শটটার জন্য কিন্তু টাইমিং পিরিয়ডটা ছিল ওইটা শটটা শেষ হয়ে যাওয়ার পর দেখা গেছে বাপ্পা ভাই ওই সেম শটে কিন্তু উনি দৌড়াচ্ছে, সেম শটেই দৌড়াচ্ছে, ওনাকে ওয়েসে রেখে নায়িকা যাচ্ছে। বিষয়গুলো ছিল এরকম। আচ্ছা, ওই ইয়েতে নায়িকার গল্প শুনতে চাই, পারি ইয়ের কে নিয়ে যদি কিছু বলেন, নায়িকা কেমন ছিল? আসলে শাবনাজের কথাটা যদি বলি, সে আসলে যথেষ্ট ভালো ছিল আর একজন গুণী আর্টিস্ট, এটা তো সবাই জানে। আর এই ধরনের আর্টিস্টগুলো যারা ছিল আগে কাজ করছে তারা তো নিজেদের ভেতর থেকে কাজ করার চেষ্টা করছে। তখনকার সময় এতটা ভাবভনিত কেউ চিন্তা করে নাই, ক্যারেক্টার ঢুকেই কাজ করছে। দুপুরে কি খাওয়া দাওয়া আপনারা সবাই একসঙ্গে? আমরা আসলে দুপুরে একসাথে সবাই আমরা ইউনিটে, এটা তো ন্যাচারালি আমরা সবাই একসাথে খাইছি। তখন আপনার কাছে ন্যাচারালি, সারা বাংলাদেশের মানুষের কাছে ন্যাচারাল না। আপনি এই গল্পটা বলবেন, হ্যাঁ দুপুরে খাওয়ার যখন সময় হইল, হ্যাঁ আপনার পেটে ক্ষুধা লাগছে, ওদেরও ছিল, এই খাবার পরিবেশটা কি ছিল? আসলে তখনকার খাবার পরিবেশটা ছিল নদীর পাড়ে, তখন বড় বড় গাছ যেগুলো থাকে ঘাস ফুল ওই রকম বড় একটু পানিও ছিল। আর তখন আমরা নদীর পাড়ে খাওয়া দাওয়া করছি। আর এমনও বিষয়টা এত রৌদ্রও ছিল, আর এমন টাইমিং ছিল প্রায় আমার মনে হয় যে 4টার পরে আমরা খাওয়া দাওয়া করছি এরকমটা, বা সন্ধ্যা হয় টাইমে এরকম সময় শর্ট টট দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করছি। নায়িকার গল্পটা শুনতে চাই, ওরা যে খাইতে বসছে ওরা কি আপনাদের সাথে ছিল নাকি ওদের? না না, খুব একটা দূরে ছিল না, আমাদের কাছেই ছিল। আমি তো আসলে ছড়ানো ছিটানো তো গাছপালা চিনি না, তবে গাছের নিচে যতটুকু পাইছি আমরা ইন এভারেজ বসে ওইখানেই খাওয়া দাওয়া করছি।